মার্কা হবে ধানের শীষ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি 12 তারিখ নির্বাচনকে কেন্দ্র করে। আচ্ছা, আমরা ভোটটা কেন দিব? ভোটটা দিব এই জন্য, ভোটটা হলো একটা নাগরিক অধিকার, আপনার রাষ্ট্রীয় একটি আমানত। এই আমানতটা খেয়ানত করা যাবে না। এই আমানতটাকে, রাষ্ট্রীয় আমানতকে আপনার রক্ষা করতে হবে। এই জন্য ভোট সেন্টারে যেতে হবে। 1 নম্বরে কথা হলো, এই আমানত রক্ষার জন্য আপনারা সবাই ভোট সেন্টারে যাবেন তো? ভোট কিতে দেবেন সেটা এই মুহূর্তে আমি বলছি না, যাকে খুশি তাকে দেন। তবে আজকের ওয়াদা করতে হবে, আপনারা এই পাষণ্ডাবাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোট সেন্টারে যাবেন। সবাই ওয়াদা করেন ভোট সেন্টারে যাবেন। এখন ভোটটা কিতে দিবেন সেটা আপনার মতামত, তবে আপনাকে পরামর্শ দেব, সেই পরামর্শ আমার, সিদ্ধান্ত আপনার। সম্মানিত উপস্থিতি, একটা ভোট দেব। এখন অনেকে কিন্তু আপনাকে পরামর্শ দিবে যে এই মার্কায় ভোট দেন, ওই মার্কায় ভোট দেন, সেই মার্কায় ভোট দেন। যদি কেউ বলে যে এই মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, ওকে ধন্যবাদ, আপনাকে আমি স্বাগতম জানাচ্ছি। ও সম্মানিত উপস্থিতি, মার্কায় যদি ভোট দিলে জান্নাতে যাওয়া যায়, তাহলে মনে রাখবেন বাইবেল, গীতা, কোরআন মার্কায় দিলে জান্নাতে যেত। কোনো মার্কা দেখে কেউ জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার জন্য হলো আনুষঙ্গিক আপনারা আমলনামা বাড়ি করতে হবে। এখন বিষয় হলো এই, আপনারা জানেন বিগত দিনে আপনারা হাত পাখা চিনেন? জেনের হাত পাখা, হাত পাখার দিন নাই। কারণ কি? হাত পাখা রেখে এখন মানুষ কিন্তু বাসায় এখন টেবিল ফ্যান ইউজ করে। কারণ কারেন্ট গেলেও কিন্তু এখন চার্জার ফ্যান ইউজ করে। হাত পাখা শেষ। এরপর যান দাড়িপাল্লা। দাড়িপাল্লার কথা যদি চিন্তা করেন, ওখানেও এখন চুরি, এখন ডিজিটাল মেশিন এসেছে। ওখানে এখন কিন্তু দাড়িপাল্লার কিন্তু যুগ নাই। কারণ দাড়িপাল্লা দেখে যদি ন্যায় ইনসাফের ভিত্তিতে যদি বিচার হতো, তাহলে আপনারা কোর্ট কাছারিতে যান না? কোর্ট কাছারিতে গেলে কিন্তু জজের রায় দেয়, তার সামনে কিন্তু একটা দাড়িপাল্লার কিন্তু মাপকাঠি রয়েছে, প্রতীক রয়েছে না? সেইখানে কিন্তু ন্যায় ইনসাফের ভিত্তিতে বিচার হয় না। বিচার হয় এখন কিন্তু দাড়িপাল্লায় কিন্তু টাকার ওজন মাপা হয়। কথাটা ঠিক না ঠিক? দাড়িপাল্লা দেখে যদি কেউ আপনাকে বিভ্রান্ত করতে চায়, আমি মনে করবো তারা বোকার স্বর্গে বসবাস করছেন। আমি সম্মানিত উপস্থিতি যারা রয়েছেন, তাদেরকে আমি একটা জিনিস অবগত করাতে চাই। বিষয়টা হলো এখানে নয় যে দাড়িপাল্লা আর হাত পাকা নয়, মার্কাটা হলো ধানের শীষ। কিভাবে? সব মার্কার কিন্তু আজকে কিন্তু ডিজিটালাইজেশন হয়েছে, আধুনিকায়ন হয়েছে। মনে রাখবেন, ধানের পরিবর্তে কি গম ভুট্টা কেউ খেয়ে বাঁচেন? কেউ গম ভুট্টা খেয়ে বাঁচেন না। ধানের জায়গায় রয়েছে ধান। এটা আল্লাহর সৃষ্টিকর্তা মহান আল্লাহর মেহেরবান। মনে করতে হবে, ওই দিনকার নির্বাচনের দিন জান প্রাণ কোরবান করবেন আপনারা এবং ধানের শীষকে জয়যুক্ত করবেন। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, দীর্ঘায়িত করব না আমার বক্তব্য, কিন্তু যারা আপনাকে বিভ্রান্ত করতে চায়, এখন মার্কাটা আপনার জায়গায় আসলো ধানের শীষ, কিন্তু কাকে কেন ভোটটা দিবেন? প্রার্থীকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী মিসেস ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, তিনি কেমন মানুষ সেটা আপনাকে জানতে হবে। তাকে ভোট দিলে আপনার লাভ হবে কিনা। বিগত দিনে যারা এমপি মন্ত্রী ছিলেন, তারা কিন্তু তাদের দুয়ারে গেলে কিন্তু কেউ গেট পাস ছাড়া ঢুকতে পারেন নাই। তাদের কাছে মনের কথা বলার সুযোগ নাই। হাতে গোনা 2 জন, সর্বোচ্চ 5 জন দেশটাকে তারা ফায়দা লুটেছে। ইলেন ভুট্টো এমনই একজন প্রার্থী, হিন্দু মুসলিম বলতে কোনো ভেদাভেদ নাই, বৈষম্য নাই। আপনি যে কোনো মুহূর্তে তার দরজায় গেলে গেট পাস লাগে না, তার সাথে কথা বলতে পারবেন। সেই দিক থেকে ইলেন ভুট্টো সবার কাছে একটি গ্রহণযোগ্য প্রার্থী, তাই না? আপনারা সবাইকে ইলেন ভুট্টোকে ভোট দেবেন ইনশাআল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বুকে যখন এক ব্যক্তি বুলেট যখন তার বুককে যাত্রা করেছিল, সেই দিন হয়তোবা তিনি মৃত্যুর আগে উচ্চারণ করা হয়তো তিনি বলেছিলেন, একটা কথাই বলেছিলেন, রেখে গেলাম দেশটারে তোরা দেখে রাখিস, বুকের মাঝে ধারণ করিস একটি করে ধানের শীষ, রইব না আর তোদের মাঝে, গাইব না আর বেদনার গান, রেখে গেলাম মুক্তির সেনা